নমস্কার, প্রবাসী ঘরকন্যায় আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। ঠিক এরকমই বলে, তাই তো? ফেসবুক খুললেই এখন হাজারো পোস্ট, হাজারো বিতর্ক এই প্রবাসী ঘরকন্যা ওরফে মহুয়া দিদিকে নিয়ে। আজকে কম বেশি কি ঘটেছে না ঘটেছে পশ্চিমবঙ্গের তামাম বাঙালি কিন্তু কম বেশি সবাই জানে। তো আজকের এই বিষয়টা, এই মহুয়া দিদিকে নিয়ে ওরফে প্রবাসী ঘরকন্যা বিষয়টাকে নিয়ে আজকে আমি আলোচনা করব, এবং এনআরইর যে কার্যক্রম যেভাবে ট্রোল হয়েছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু ধর্মে, সনাতনী হিন্দু ধর্মে কিরকম কি প্রভাব পড়েছে এবং পড়ছে, সেটা কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। একটা রিকোয়েস্ট করবো, যদি আপনি হিন্দু ধর্ম থেকে অবলম্বন হয়ে থাকেন এবং সনাতনী হিন্দু ধর্ম হয়ে থাকেন, তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। তো বিষয়টা হচ্ছে আমরা কম বেশি কিন্তু এই মহুয়া দিদিকে আমরা চিনি। ইনি বেসিক্যালি ভ্লগ করেন এবং সবাই পছন্দ করে, পার্সোনালি আমিও পছন্দ করি এনার ভ্লগ দেখতে। ইনি পুরো ফ্যামিলি নিয়ে আমেরিকা সেটেল। তো আমেরিকায় জীবনযাপন কেমন করে, অ্যাজ একজন বাঙালি প্রবাসী আমেরিকাতে কিরকম কি জীবনযাপন করে, কেমন থাকেন, ডেলি ভ্লগ অ্যাকচুয়ালি যাকে বলে। তো সেই ডেলি ভ্লগ তিনি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করে থাকে। তো রিসেন্টলি কি হয়েছে যে তার শাশুড়ি মা মারা গেছেন। তো আর্জেন্ট এমার্জেন্সি তিনি কিন্তু আমেরিকা থেকে কলকাতার মাটিতে। তো কলকাতায় এসে সেই শাশুড়িমার মারা যাওয়ার যে দৃশ্য, যে মহল, একটা বাড়িতে কোনো ব্যক্তি যদি মারা যায় তো সেই মহলটা কেমন হয় বাড়িতে, তো সেই সিনটা কিন্তু উনি ব্লগ আপলোড করেছেন। সেই একটা ক্রিয়েট করেছে, একটা ব্লগ ক্রিয়েট করেছে, ঠিক আছে? তো ব্লগটা ক্রিয়েট করার পর তিনি কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে বিষয়টা আপলোড করে, যে আমার শাশুড়ি মারা গেছে, তার মুখটা কেমন হয়েছে, তার ছেলে, নাতি নাতনি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা ব্লগ করেছে, শাশুড়ি মারা গেছে এই জন্য দুঃখ প্রকাশ করেছে। তো সেটা পার্সোনাল একটা ব্লগ, মানে ক্যামেরা কিন্তু চালুই আছে। তো সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর হাজারো মানুষ এটাকে সাপোর্ট করছে এবং হাজারো মানুষ এটাকে নিন্দা করছে। তো আজকে সেটা নিয়ে আমি কথা বলছি, আসছি একটু পরে মেন টপিকে আসছি। তো বিষয়টা হচ্ছে, ঠিক আছে, তা গেল। তারপরে আবারও একটা কিন্তু ব্লগ আপলোড করে, সেখানে দেখা যাচ্ছে যে তাকে কিন্তু দাহ করতে গেছে হিন্দু ধর্ম। আমি তো মুসলিম, তো আমি মুসলিম হয়ে কিন্তু হিন্দু ধর্মকেও যথেষ্ট, আমি মুসলিম ধর্মে হলেও অন্যের ধর্মকে কিন্তু যথেষ্ট রেসপেক্ট করি এবং সম্মান করি, ভালোবাসি। তো ঠিক সেই রকম হিন্দু ধর্মেও আমার কিন্তু কম বেশি জানা আছে, হয়তো অত ডিপলি আমার জানা নেই, কিন্তু যতটা জানি পারফেক্ট জানি। হিন্দু ধর্মের অনুসারী হিসেবে যেভাবে দাহ করা হয়, শ্মশানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া, যে প্রসেসগুলো রয়েছে, সেই প্রসেসগুলো আমার মনে হয় না এই প্রবাসী ঘরকন্যা অর্থাৎ মহুয়া দিদি পালন করেছে। একজন মহিলা গেলে, একজন বাড়ির বউ, উনি সিনিয়র, তো একজন বাড়ির বউ হিসেবে ওনাকে কিরকম কি কাপড় পরতে হবে, কিরকম পরিধান করতে হবে, সেই হিসাবে কিন্তু উনি ওখানে যাননি। তো সেই নিয়ম পালনগুলো কিভাবে কি হলো কোনো আইডিয়া আমার নেই, অত ডিপলি আমার জানা নেই, কিন্তু অনেক কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমি ওনাকে কিন্তু মানতে দেখিনি। উল্টে ওনার ছেলেকে শিক্ষা দিচ্ছে যে চুল্লি যেটা হয়, চুন্নি না, যেখানে দাহ করা হয়, সেখানে কিন্তু মাইক্রোফোনের সঙ্গে কিন্তু তুলনা করছে। মানে বুঝতে পারছেন কোথায় যাচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতিটা। তো যাই হোক, তারপরে কিন্তু রিসেন্টলি আবার একটা ব্লগ আপলোড করেছে যে আজকে শাশুড়িমা না থাকায় বাড়ির অবস্থাটা কেমন। তো এরকম রেগুলার ব্লগ আপলোড করতেই যাচ্ছি, এটা কি কোনো মানবিকতার মধ্যে পড়লো? মহুয়া দিদি, আমি আপনাকে প্রশ্ন করছি, এই ভিডিওটা যারা সাপোর্ট রয়েছেন বাঙালি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা এত শেয়ার করুন, যাতে করে যে মহুয়া দিদি যেন বিষয়টা দেখুক এবং ওনার এই কার্যকলাপে একটা হিন্দু ধর্মে কতটা আসর পড়েছে সেটা কিন্তু আমি লাস্টে বলছি। তো আজকে এই বিষয়টা নিয়ে রেগুলার কিন্তু ব্লগ আপলোড করছে। আমি ওনাকে মেল করেছি, ওনাকে মেসেজও করেছি যে আজকে ওনার শাশুমা বলে তাই পেরেছেন, কিন্তু যদি ওনার মা হতো কিন্তু উনি পারতে না। উনি কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছে। উনি একটা ভিডিওর মাধ্যমে বলেছে যে আজকে আমার শাশুমা মারা গেছে, কালকে যদি আমার মাও মারা যায় তো আমি এইরকমই ভ্লগ করব। এটা কিন্তু মানবিকতার পরিচয় হলো? একটা শিক্ষিত, এত সুন্দর, এত মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে রেসপেক্ট করে, সম্মান করে, আপনার ভ্লগ পছন্দ করে, আপনার ভয়েস টোন পছন্দ করে, আপনার কাছ থেকে অন্তত আশা করা যায়নি, আমরা আশা করিনি আপনার কাছ থেকে। তো আপনি এগুলো আপলোড করেছেন আপনার স্মৃতি হিসাবে। অনেকে বলছে যে, অনেকে পোস্ট করেছে যে এনার ভিডিওগুলোতে মনিটাইজেশন অন নেই। ঠিক আছে, মানলাম এটার ভিডিওতে মনিটাইজেশন অন নেই, সেটা ফেসবুকই বলেন আর ইউটিউবই বলেন মনিটাইজেশন অফ আছে, ঠিক আছে, নো প্রবলেম। উনি স্মৃতি হিসাবে অ্যাজ এ মেমোরিজ করার জন্য কিন্তু উনি ভিডিওগুলো করে রেখেছে, ঠিক আছে, নো প্রবলেম, মেনে নিলাম। মানুষের স্মৃতি হিসেবে রাখতেই পারে, কোনো ব্যাপার নেই, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, স্মৃতি হিসেবে রাখতে পারে, ঠিক আছে। কিন্তু ওটা পাবলিশ করার কি দরকার ছিল? ওখানে তো অপশন থাকে, প্রাইভেট থাকে, আনলিস্ট থাকে। তো আপনি আনলিস্ট করেও তো রাখতে পারতেন, আপনি প্রাইভেট করেও তো রাখতে পারতেন, আপনি পাবলিশ করলেন কেন? অতটা কিন্তু মানুষ বোকা নয় মহুয়া দিদি। আপনি ভালো মনিটাইজেশন অফ ছিল, অন করেননি, কিন্তু এই ভিডিও থেকে আপনার মিলিয়ন ভিউজ হয়েছে,
চ্যানেল এনক্রিজের বেড়েছে, ইউটিউব চ্যানেলের এঙ্গেজমেন্ট বেড়েছে, ফেসবুক চ্যানেলের এনক্রিজ বেড়েছে। আপনি অন্য পরবর্তী ভিডিওতে কিন্তু এর আচ্ছা মুনাফা কিন্তু আপনি কামিয়ে নেবেন তখন এই তুলনায়। যদি আপনার মধ্যে যদি এটা থাকতো যে হ্যাঁ এটা স্মৃতি হিসেবে করেছি বা মেমোরিজের জন্য আমি করেছি, তাহলে কিন্তু আপনি অবশ্যই ভিডিওটা প্রাইভেট করতেন, আনলিস্ট করতেন, পাবলিক করতেন না। তো যারা বলছে মনিটাইজেশন অন অফ এর ব্যাপারটা, কোনো ব্যাপারই নাই মনিটাইজেশন অন অফ, এটা ওনার ফায়দার জন্যই এটা করেছে, এটা 100%। এবার হ্যাঁ, হিন্দু ধর্মে কি যেন প্রভাব পড়ছে দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পুরো ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটর, এবং আমরা সবাই জানি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার্সের অভাব নেই। সেটা যে কোনো ধর্মেতেই বলুন, হিন্দু ধর্মে বলুন আর মুসলিম ধর্মেতেই বলুন, তাদের মাথায় কিন্তু গোবর ভরা আছে, আমরা সবাই জানি, ঠিক আছে। তো আজকে যে এই যে মহুয়া দিদি যে এগুলো করেছে, ইনি তো একজন সিনিয়র, তো ওনাকে দেখে তো অনেক মানুষ তো শিখছে। তো এখন তো অপেক্ষা, এই তো মহুয়া দিদি তো শুরু করে দিয়েছে, মহুয়া দিদি শুরু করে দিয়েছে। এবার যেসব, এটা কোনোদিন বাংলায় হয়নি, আমরা কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম মহুয়া দিদির, থ্যাংক ইউ আপনাকে এরকম ধরনের ব্লগ করার জন্য। তো আজকে আপনার জন্য যেসব মানুষ, ধর্মে মানুষরা যখন মারা যাবে, শাশুড়ি বা মা বাবা আত্মীয় স্বজন যখন মারা যাবে, তখন কিন্তু যেসব ছাবড়ি কন্টেন্ট ক্রিয়েটর যাদের মাথায় গোবর ভরা আছে, তারা কিন্তু আপনার মতো ভ্লগ করবে, রিলস করবে। এই দেখুন আজকে আমার শাশুড়ি মারা গেছে আর আমাদের মন মেজাজ খুব খারাপ, আমি আমার শাশুড়ির মনটা দেখুন, মুখটা কি সুন্দর করে আছে, এরকম চালু হয়ে যাবে। অবশ্যই হবে, যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, একটু আগে বললাম গোবর ভরা আছে, তারা এইসব ভিডিও করবে। কারণ আপনাকে দেখেই তো অনুপ্রাণিত হয়েছে, আপনাকে দেখেই তো শিখেছে, আপনি তো শেখালেন এইসব, এতদিন তো কেউ করেনি। এখন তো কেউ মারা যায়নি বলে হয়তো আমি এটা হলপ করে বলতে পারি, কোনো না কোনো সময়ে ঠিক আমরা দেখতে পাবো কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার মারা গেছে, সেটাতে ভ্লগ করছে, দেখতে পাবোই। যেহেতু মহুয়া দিদি করেছে মানে অন্য কেউ তো করবেই, এটা খালি অপেক্ষা করুন। মহুয়া দিদি, আমি আপনাকে একটা কথা বলবো, যে আজকে এই ছাবড়ি কন্টেন্ট ক্রিয়েটার বা যেই হোক, যদি কোনো ভিডিও যদি লিক হয়, কোনো মারা যাওয়ার ভ্লগ যদি করা হয়, কেউ যদি করে, এর দায় কিন্তু আপনার, এর দায় আপনার, এর জন্য আপনি দায়ী। আপনি শিখিয়েছেন বাংলায় এসে যে যে কোনো আত্মীয় স্বজন যদি মারা যায়, তোমরা এসে ব্লগ করো, আমিও করছি মানে তোমরা করো, আর করবে, তারা লাইক ভিউজের জন্য করবে। আজকে সোশ্যাল মিডিয়ায় দুটো লাইক ভিউজের জন্য মানুষের চিন্তাধারা কোথায় যাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে এই সোশ্যাল মিডিয়া আমরা যে ব্লগ করছি, এই বিষয়টা, এইসব বিষয়গুলোকে নিয়ে, ঠিক আছে। তো হিন্দু ধর্মের সংস্কৃতিতে প্রভাব পড়ছে। আজকে ধর্ম, রীতি রেওয়াজ, সংস্কৃতি বলে আর কিছু থাকবে না যদি আমরা এগুলোকে যদি কন্ট্রোল না করি। এখনো এর আগে আমি একটা হিন্দু ধর্মের একটা ভিডিও বানিয়েছি, যেখানে আমি বলেছি যে আজকে যেসব হিন্দু দেবদেবীরা রয়েছে, তারা নিজেরা দেবী হয়ে যাচ্ছে, লাইক দুর্গা হয়ে যাচ্ছে, সরস্বতী হয়ে যাচ্ছে, লক্ষ্মী হয়ে যাচ্ছে, কালী হয়ে যাচ্ছে। তো এমনভাবে নিজেকে ক্রিয়েট করছে এবং এমনভাবে রিলস আপলোড করছে, দেখা যাবে না ওগুলো। স্বয়ং যদি ভগবান ওগুলো দেখে না, তাও বলবে যে কি করছে এরা, এমনভাবে করছে। তো এখনো সময় রয়েছে, যেসব হিন্দু ধর্মের ধর্মগুরু যারা রয়েছে, তাদেরকে আমি অবশ্যই বলবো যে এগুলোকে এখন কন্ট্রোল করুন। আপনারা যেসব বক্তা দিচ্ছেন, বক্তার মাঝে মাঝে এগুলো বলুন, এগুলো উচিত নয়। এগুলো আমি একজন মুসলিম হয়ে বলবো যে এগুলো হিন্দু ধর্মের যে সনাতনী যে ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম অবলম্বনী যারা রয়েছে, সেটা কিন্তু মারাত্মক প্রভাব পড়ছে এইগুলো, এইসব ভিডিওগুলো। আর এই জন্য এইসব মানুষ দায়ী। এই জন্য তো আমার মনে হয় কোথাও না কোথাও প্রশাসনকেও অ্যাকশন নেওয়া দরকার, যে কোথায় কি ভিডিও আপলোড হচ্ছে, কেন হচ্ছে, এই ভিডিও পরিপ্রেক্ষিতে সমাজে কি প্রভাব পড়তে পারে। তো মহুয়া দিদির এই বিষয়টা মারাত্মক ভুল করেছে। উনি ভ্লগ করে, ঠিক আছে, নো প্রবলেম, সবাই পছন্দ করে, কিন্তু এইটার উপর, শাশুড়ি মারা গেছে এইটার উপর ভ্লগ ওনাকে মানায়নি। উনি শুধু ভ্লগ বানিয়ে নিজের ক্ষতি করেনি, বলকি আমার মনে হয় প্রতিটা বাঙালির হিন্দু ধর্মের সংস্কৃতিকে উনি লজ্জিত করেছে, খারাপ করেছে। এর জন্য কিন্তু আগামী দিনে বাঙালির যে সংস্কৃতিতে সেটা কিন্তু প্রভাব পড়বে। আর এই জন্য কিন্তু আপনি দায়ী মহুয়া দিদি, আপনি দায়ী। আমাদের শুধু হিন্দু ধর্ম বলেই নয়, মুসলিম ধর্ম তো অনেক ছাবড়ি কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। হয়তো দেখা যাবে কেউ মারা গেছে, সে রিলস করে ফেললো যে হ্যাঁ এই যে আজকে আমার দাদু মারা গেছে, এই যে কেমন দেখো, আমার খুব কষ্ট, খুব দুঃখ হচ্ছে, সবাই কান্নাকাটি এসছে, প্রচুর মানুষ এসছে, আজকে দাদা মারা গেছে, এই জন্য আজকে মাছ ভাত হয়েছে, মাংস ভাত হয়েছে। দেখাতেই পারে আর। তো সমাজটা কোথায় যাচ্ছে আজকে, এর জন্য আপনি দায়ী। আপনি শেখালেন, আপনাকে অসংখ্য 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 শত কোটি প্রণাম, ধন্যবাদ যে বাংলার মানুষকে এইসব শেখানোর জন্য। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, তবে হ্যাঁ এটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল। বাকি আমি জানি না বিষয়টা কি, আপনার এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, ধন্যবাদ।